প্রবাসে চুরি করে থাকা এক প্রবাসীর গল্প বলবো, যে চোরাই থাকতো এবং চুরি করে থাকতো। যারা প্রবাসে চোরাই বা চুরি করে যেতে চাচ্ছেন তারা প্লিজ দয়া করে আমার কথাগুলো শুনে যাবেন। এক প্রবাসী ভাই চোরাই গিয়েছিল প্রবাসে মালয়েশিয়া। তো মালয়েশিয়া কিছুদিন থাকার পরে তারে পুলিশে ধরে। তো পুলিশে ধরার পরে তারে পুলিশ হেফাজতে নিয়ে যায়, জেলখানায় নিয়ে যায়। তো প্রথমে কি করে জানেন? তাদের প্রথমে একদমই বিভস্ত করে, কাগজ খুলে ফেলে। খুলে তার সর্ব কিছু চেক করে, এমন এমন গোপন জায়গা চেক করে যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে কি করে, গোসল করায় তা গরম পানি দিয়ে। মাত্র 10 মগ, এই যে আমরা ছোট মগে পানি খাই না, মাত্র 10 মগ গরম পানি দিয়ে গোসল করাবে, তাও তার গায়ে কোনো কাপড় থাকে না। তারপরে কি করে, সকালবেলায় নাস্তায় এতটুকু পানি, গরম পানি, আমরা যেরকম চা খাই না, চা খাওয়ার মতো এতটুকু গরম পানি দেয়। আর একটা মাত্র পিস রুটি আছে, ওই পিস রুটি দেয়। এটা কি সকালের নাস্তা হয়? তারপরেও তারা খায়। তারপরে কি করে, দুপুর বেলায় আমরা মুরগি কবুতরের ভাত দিই না, কতটুকু, এত কয়টা, এক মুঠ, এক মুঠ ভাত। আর যে তরকারিটা দেয় ওটা তো গালে নেওয়া যায় না। এটা গেল দুপুরে। বিকালে আবার নাকি গোসল করায়, বিকালে আবার গোসল করে, তাও 10 মগ পানি দিয়ে বিভস্র অবস্থায়। একজন করাই গোসল আর একজন গুনতে থাকে যে কয় মগ পানি গেল। রাত্রিবেলায় যে ঘরে মাত্র 10 জন ঘুমাতে পারবে সে ঘরে 30, 40, 50 জনও রেখে দেয়। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, বিভস্র অবস্থায় একটার পর একটা থাকে। কত কষ্ট! রাত্রিবেলায় 1 ঘন্টা পর পর লাইনে দাঁড় করায় আর মারে, যে তুই চুরি করে আইছিস, চুরি করবি, চুরি করার সাজা। 1 ঘন্টা পর পর লাইনে দাঁড় করায়, 1 ঘন্টা পর পর লাইনে দাঁড় করাই মারে। আরো অনেক অত্যাচার করে। তো আসলে মরার পরে আমাদের ওপারে কি হবে, জান্নাত জাহান্নাম আমরা তো দেখিনি, আমাদের কিভাবে আযাব হবে উপর আল্লাহ জানে। কিন্তু দুনিয়ার উপর যারা মালয়েশিয়া, যারা অন্য দেশে ধরা খায়, তাদেরকে জেল হেফাজতে নিয়ে যায়, এইভাবে যে আযাব দেয়, এইভাবে কষ্ট দেয়, এটা আসলে প্রবাস ভাইয়ের যে মুখে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। তো তার পরিচয়টা দেওয়া আমার নিষেধ, মানে তার নাম আর তার পরিচয় হাইড করার কথা, তো হাইড করে রাখলাম। এটা একটা প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। তো সে বলতে বলেছে বলে আমি বললাম, তার নামটা বলতে নিষেধ করছে। তো দয়া করে কেউ সরকারি যেতে পারলে যাবেন, না হলে চোরাই যাওয়ার দরকার নেই। এইভাবে কষ্ট করে আযাব দিয়ে এইভাবে কি থাকা যায় বাইরের দেশে? সন্তান পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চুরি করে যেমনি সেমনি, যেভাবে সেভাবে নিজের জীবনের মায়ানা করে চলে যাচ্ছে। কিন্তু যার পরে তারা বুঝতেছে, যাদেরকে ধরতেছে, যাদেরকে ধরতে পারতে, সবসময় ভয় ভয় থাকতে হয়, বাগানে শুতে হয়, কি খাই না খাই, বাগানে ঘুমাইতে হয়, অনেক কষ্ট, অনেক কষ্ট, জীবনের ঝুঁকি। যারা প্রবাসে এইভাবে চুরাই থাকে, একবার যদি পুলিশ ধরতে পারে পুরো ধ্বজা ভাঙা করে দিয়ে ছেড়ে দেয়। আসলেই অনেক কষ্ট করে প্রবাসে যারা থাকে। সকল প্রবাসী ভাইদেরকে জন্য আমার দোয়া ভালোবাসা রইল। সবাই সহি সালামতে বাসায় চলে আসবেন এবং কেউ আর চেষ্টা করবেন না যে এইভাবে চুরাই বিদেশ যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি মানুষের সতর্কমূলক ভিডিও, যদি ভালো লাগে শেয়ার করবেন।